আর সৌরভ বানাচ্ছে হচ্ছে চা মোবাইলের আলোয়। দেখ প্রচুর মেঘ করেছে, প্রচুর। যতটা মেঘ করেছে ততটা যদি বৃষ্টি হয় তাহলে আজ পুরো পুরো ঝেঁপে বৃষ্টি হচ্ছে। কিন্তু হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। সত্যি বলতে আজকে প্ল্যান ছিল না ভিডিও করার বা মানে কি বলবো ভ্লগ স্টার্ট করার। আজকে অফিস ডেজ, প্রচুর কাজ, অনেক দেরি থেকে ব্লগটা স্টার্ট করছি। আর তার কারণ হচ্ছে আজকে শুনেছি বৃষ্টি হবে। তো যদি হয় আমি বৃষ্টিটা রেকর্ড করতে চাই, কারণ এটা হচ্ছে এত গরমের পর প্রথম বৃষ্টি। প্রথম বলবো না, মাঝখানে একদিন দুদিন হয়েছে, বাট ওটাকে বৃষ্টি বলা যায় না, জলের ছিটে দিয়েছিল। তো ওই জন্য এই ব্লগটা স্টার্ট করলাম। তো এখন করব লাঞ্চ। তো আজকে লাঞ্চে আছে হচ্ছে আলু চোখা, আর এখানে একটুখানি পনির আছে, ডাল সেদ্ধ করেছি, একটু চিকেন আছে, ডিম কষা আছে, আর সঙ্গে আছে হীরামান্ডি। এত অসাধারণ ওয়েদারটা হয়ে গেছে, ছাদে এসছি। তো ভাবলাম এখন ব্লগ করি। বৃষ্টি আসবে মনে হচ্ছে, মানে শান্তি, যা হাওয়া দিচ্ছে, মানে দিল খুশ হো গয়া। সকাল থেকেই আজকে আকাশের মুখটা একটু ভার, কিন্তু সেভাবে মেঘ তখনও জমেনি। তাই ভাবছিলাম আদৌ কি বৃষ্টি হবে, যেমনটা আবহাওয়া দপ্তর বলেছে ঠিক তেমনটা কি সত্যিই হবে। কিন্তু আশা নিয়ে ব্লগটা শুরু করেছিলাম, আর দেখো সত্যিই আকাশ ভর্তি মেঘ, বৃষ্টি তো আসবেই। এই আশায় ছাদে এলাম। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মনটা ভরে গেল। আর আমাদের যে ফ্ল্যাটটা, এখান থেকে দেখা যায় একটা বড় লেক। হয়তো এই লেকের জন্য হাওয়াটা আরও মিষ্টি। বৃষ্টি আমার ছোট থেকেই ভীষণ পছন্দের। ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন যেমন বৃষ্টিতে আলাদাই রকম মজা করতাম, ঠিক তেমনই বড় হওয়ার সাথে সাথে মজা করার ধরনটার পরিবর্তন হলেও বৃষ্টির প্রতি ভালোবাসা কিন্তু আমার একটুও কমেনি। যতটা মেঘ করেছে ততটা যদি বৃষ্টি হয় তাহলে আজ পুরো ঝেঁপে বৃষ্টি হবে, বাট নট শিওর যতটা মেঘ হয়েছে ততটা হবে কিনা। ওই দিকটায় মেঘটা একটু বেশি, কিন্তু এদিকে আবার হাওয়াটা বেশি। একটুখানি এসছি ব্রেক নিয়ে একটু হাওয়া খেতে, প্রচুর গরম। আর আমার ঘরটায় নিচেতে হাওয়া আসছে আজকে, বাট অতটাও না যতটা হাওয়া দিচ্ছে। একটু হাওয়া খেতে এসছি, চলে যাবো এক্ষুনি। সুইমিং পুলে চান করতে ইচ্ছা করছে, কিন্তু অফিস চলছে তো হবে না। ব্রেক নিয়ে অত ব্রেক পাওয়া যায় না। এখান থেকে কাজ করবি না, ওয়ার্ক ফ্রম ছাদ। এনজয়িং, শাট আপ। ছাদে উঠে অনেক কিছুই নাটক করলাম এই ভেবে যে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আসার আগে যেটা এলো সেটা হচ্ছে ঝড়। তাই দৌড়ে দৌড়ে নিচে নামছি। কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু একটা ধুলোর ঝড় হচ্ছে। যেহেতু পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তাই জন্য ধুলোটা আরও বেশি। সিমেন্ট বালি সব কিছু মিলিয়ে, ধুলো মিলিয়ে একাকার কাণ্ড। কাজটা এইখানে ওপর থেকে নিচে চলে এসেছি, মানে ছাদ থেকে। আর সৌরভ বানাচ্ছে হচ্ছে চা মোবাইলের আলোয়। দেখো এটা মোবাইলের লাইট, গ্যাসের এতে চা হচ্ছে, মোবাইলের আলোটা আলো দিচ্ছে। ও বাবা দেখ বাবা, শাট আপ। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর, পুরো ঝেঁপে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি দেখাতে পারছি না মানে জালটা না। এ বাবা কি কাদা হয়ে গেছে রে, ইস বারান্দাটা ছিছি ছিছি হয়ে গেছে, ছিছি। কি মেয়ে এখনো আকাশে, ও আমার বোঝা যাচ্ছে না এটার জন্য। বৃষ্টির সাথে চায়ের একটা আলাদাই সম্পর্ক, আর তার সাথে যদি একটু চপ পেয়ে যেতাম আরও 16 কলা পূর্ণ হতো। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ,
বৃষ্টি তোমাকে দিলাম। চপ তো পেলাম না, অবশেষে হায়দ্রাবাদের পুন্নুগুলো দিয়ে মন ভরালাম। এটাও এক ধরনের চপ। ঘরটা এত ধুলো ঢুকেছিল ঝড় হওয়ার পর, এই পুরো চাদর, তারপরে বালিশের ওয়ার, এইখানে বালিশের ওয়ার সব চেঞ্জ করে দিলাম, এগুলো সব মুছে টুছেও দিলাম একবারে। এবার এখন ভাল লাগছে, খুব রিলিফ লাগছে সব পরিষ্কার করে। আজকের বৃষ্টির দিনের ব্লগটা কেমন লাগলো তোমাদের? এক কাপ গরম গরম চায়ের সাথে আজকের ব্লগটা এই অবধি রাখছি। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে আমাকে জানাও আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো, আর স্টে ব্লেসড, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড স্টে প্রিটি।